আজকে যে ধূপকাঠিটা রিভিউ করতে চলেছি, আমার মনে হয় এই ধূপকাঠিটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। কারণ আপনারা যদি এমন কোনো ধূপকাঠি খোঁজেন যেটা চন্দনে গন্ধ হবে, 1, 2 একটু প্রিমিয়াম গন্ধ হবে, 3 একটু রাজস্থানি একটু মারোয়ারি ফিল আসবে, 4 একটুখানি হালকা মিষ্টি গন্ধ হবে, তাহলে অবশ্যই বলবো সুখচন্দন আপনাদের জন্য একটা বেস্ট অপশান হতে পারে। আমি এর মধ্যে অনেক চন্দন বিক্রি করেছি, কিন্তু এতগুলো কম্বিনেশন একসাথে খুব একটা পাইনি। একটা কাস্টমারকে এটা দিয়েছিলাম, তিনি 5-6টা ধূপকাঠি প্রতি মাসে নেন। এবার তিনি এই একটা ধূপকাঠি দেখে এত ভালো লেগেছে তার, যে এখন প্রতি মাসে এই ধূপকাঠি 3 প্যাকেট তো নেবেন, বাকি ধূপকাঠি হয়তো 1-2 প্যাকেট দিলাম, কিন্তু এই ধূপকাঠি 3 প্যাকেট নেবেন। তিনি আবার একজনকে রেকমেন্ড করেছে। এবার ব্যবসার এটাই সূত্র, যে কাস্টমার যখন নিজে থেকে রেকমেন্ড করে না, তখনই ব্যবসা বাড়ে। তো এখন আরেকজন কাস্টমার পেয়েছি, তো এই জন্য আমি এই ধূপকাঠিটার একটু বেশি অবসেসড, কারণ এই ধূপকাঠিটা একটা কাস্টমার এনে দিয়েছে। তো প্রিমিয়াম রেঞ্জের ধূপকাঠিতে একটুখানি লাভ বেশি হয়, নর্মাল রেঞ্জে অতটা লাভ হয় না। তো এই ধূপকাঠিটা সাদা কাঠি, এবং এই ধূপকাঠিটার দাম পড়বে হচ্ছে 65 টাকা। যদি আপনি ডিস্ট্রিবিউটার লেভেলে নেন, মানে একসাথে 24টা নেন, তাহলে 60 টাকা পড়বে। অর্ডার করার জন্য নিচে ইমেল আইডি আছে, সেখানে আমাকে যোগাযোগ করুন, আমি আপনাদের অর্ডার নিয়ে নেবো। অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে সেখানে আপনাকে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো। তো যাই হোক, এই ধূপকাঠির গন্ধটা কেমন আমি আপনাদের বলছি। প্রথমত এই ধূপকাঠির গন্ধটা হচ্ছে একটুখানি হালকা মিষ্টি। এবার ধূপকাঠির গন্ধ সাবজেক্টিভ, মানে একজনের একই জিনিস হালকা লাগে, এক একজনের কড়া লাগে। তো আমার যেটা সেটা বলছি, আমার এই গন্ধটা লেগেছে সাবজেক্টিভ, আর কিছু কিছু কাস্টমারের লেগেছে এটা খুব ভালো, এবং আমারও সেটা খুব একটা খারাপ লাগেনি। আমি এই ধূপকাঠিটা যখন ইউজ করেছিলাম সেটা ছিল 2022 সাল, এবং তখন সরস্বতী পুজো চলছিল। আমি যেহেতু রোটেশন করতে ভালোবাসি, মানে এক ধূপকাঠি বেশিক্ষণ জ্বালাই না, তাহলে কী হয় বলো তো, গন্ধটা আর পরে পাওয়া যায় না। তো আমি যেহেতু রোটেশন করে জ্বালাই, তো আমি আর পরে আর জ্বালাইনি, কিন্তু তখন আমার এই ধূপকাঠিটা ভালো লেগেছিলো। এর কাছাকাছি যে ধূপকাঠিটা আছে সেটা হচ্ছে মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপের গন্ধটাও এর মতোই, কিন্তু মঙ্গলদ্বীপ কি একটুখানি মিড রেঞ্জ, তো অতটা বেশিক্ষণ স্থায়ী হয় না। তুলনায় সুখচন্দন যেহেতু একটুখানি প্রিমিয়াম রেঞ্জের ধূপকাঠি, তাই এর গন্ধটা কিন্তু একটু স্থায়ী হয় বেশিক্ষণ। তবে এমনও না যে এই ধূপকাঠির গন্ধ আপনার একবার জ্বালিয়ে দিলে এবং সারাদিন থাকলো, না, সেটা হয় না। সেটার জন্য কিছু ফ্যাক্টর দায়ী আছে। যেমন আপনার ঘরে যদি খুব রোদ আসে, তাহলে গন্ধ তাড়াতাড়ি ফেড হয়ে যায়, গন্ধ তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। আপনার ঘরে যদি হাওয়া বেশি হয়, তাহলে আপনার গন্ধ তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। যদি আপনার বাড়ি খোলা জায়গায় হয়, যেখানে প্রচুর হাওয়া, সেখানে গন্ধ তাড়াতাড়ি থাকে না। যদি আপনাদের বাড়ির চারদিকে কোনো বাড়ি থাকে, তাহলে একটু গন্ধ দীর্ঘস্থায়ী হয়। জানলা দরজা বেশিক্ষণ না থাকলে বা বেশি না থাকলে, তাহলে একটু দীর্ঘস্থায়ী হয়। মোদ্দা কথা হচ্ছে, ধূপকাঠির মধ্যে যে অ্যারোমাটা ইউজ করা হয়, সেই অ্যারোমাটা যতক্ষণ বাতাসে থাকবে, যতক্ষণ ভেপোরাইজ না হয়ে যাবে, ততক্ষণ গন্ধ থাকবে। যেই মাত্র এটা ভেপোরাইজ হয়ে বা বাতাসে মিশে যাবে বা অন্য জায়গায় চলে যাবে, তখন আর আপনি গন্ধটা পাবেন না। ব্যাস, এটা হচ্ছে সিম্পল রুল। অনেক সময় দেখা যায় ধূপকাঠিতে একটুখানি শীতকালে ড্যাম্প পড়ে যায়, সেটার কারণ আর কিছুই না, যে অনেক সময় ভেজা জায়গায় নিয়ে না ধূপকাঠির মধ্যে যে ইয়েগুলো দেওয়া হয়, যে গুঁড়ো বা ডাস্ট ইউজ করা হয়, সেগুলো অনেক সময় জাম হয়ে যায়। তো একটুখানি রোদে রাখলে আপনি দেখতে পারেন, বাট সেটা অতটা কার্যকরী হয় না। আমার মনে হয় ড্যাম্প ধূপকাঠি না ইউজ করাই ভালো, এবং এরকম হলে আপনারা দোকানদারকে বলতে পারেন যে ড্যাম্প পড়ে গিয়েছে, এটা পাল্টে দাও, ঠিক আছে। আমি তো আমার কাস্টমারদের যদি কোনো ধূপকাঠিতে কমপ্লেন থাকে, আমি বলেছি ফুল রিফান্ড, মানে আপনি যে টাকা দিয়ে ধূপকাঠি কিনেছেন সে টাকা ফেরত পেয়ে যাবেন, অথবা সে টাকারই একটা ধূপকাঠি পেয়ে যাবেন। তো এটা বলি, বাট সেটা অনলাইনে সম্ভব না, সেটা ডাইরেক্ট ইন্টু কাস্টমারের হয়, সামনাসামনি যেটা হয় সেটা। তো যাই হোক, এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও। কেমন লাগলো আমাকে নিচে জানালে আমি খুব খুশি হব। আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি।